এই দেশে আগে কৃষকের ধান উৎপাদন হতো, এরপরে দেখা গেছে অনেক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল। এই যে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল, এই যে কৃষক কিষানীরা আপনার ধান উৎপাদন করত, এদের এই পহেলা চৈত্র থেকে শেষ চৈত্র থেকে পহেলা বৈশাখের মধ্যে তাদের মধ্যে একটা আনন্দ উল্লাস ছিল। তারা পিঠা বানাইতো, তারা ভালো কিছু খাবার দাবার করতো, যারা ঋণগ্রস্ত ছিল তারা ঋণ পরিশোধ করত। কিন্তু আজকে এই সংস্কৃতিটাকে ভিন্নভাবে প্রবাহিত হচ্ছে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যাকে আপনারা সকলেই ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, তিনি আজকে বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট এনেছেন। সেটা কি করেছেন? তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় যে কৃষকের কথা বলেছিলেন, সেই কৃষককে তিনি আপনার কৃষি কার্ড দিয়ে, মা বোন সহ সবাইকে কৃষি কার্ড দিয়ে, যারা ভূমিহীন ছিল, যারা নাকি কৃষক ছিল, প্রান্তিক কৃষক, যাদের কোনো কিছু নেই, তাদেরকে কার্ড দিয়েছেন। সেই কার্ডের মাধ্যমে তাদের অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। সেটা আপনার কৃষি থেকে শুরু করে, মৎস্য থেকে শুরু করে, আপনার পশু পাখি থেকে শুরু করে, আপনারা যারা বিভিন্ন ভাবে প্রান্তিক কৃষক, তাদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা থাকবে। এই কার্ডের মাধ্যমে আপনারা প্রকৃত কৃষক যারা, তারা সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাবেন। আমি বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কৃষি কার্ডের উদ্বোধন করেছেন, সেই কৃষি কার্ড আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 2,75,00,000 কৃষককে আপনার সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেটা সিদ্ধান্ত নিয়েছেন আগামী 4 বছরের মধ্যে। আমি বলতে চাই, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, আমার এই গ্রাম, আমার যারা কৃষক, তারা প্রত্যেকেই, যারা ভূমিহীন, তারা যেমন বাড়িও পাবেন, তেমনি ভাবে তারা কৃষি কার্ডের মাধ্যমে তাদের সকল ধরনের কৃষি বিক্রি থেকে শুরু করে, আপনার কৃষি উপকরণ ক্রয় থেকে শুরু করে, আপনার বীমা থেকে শুরু করে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাবেন। তাই আমি বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করে সমস্ত কিছু প্রণয়ন করেন। আমরা চাই বাংলাদেশে কোনো সন্ত্রাস, মাদক, নৈরাজ্য, কোনো রকমের কোনো কিছু থাকবে না। আমরা অতীতের সময় ফিরে থেকে চাই না। আমরা অতীতকে স্মরণ রেখে আগামীতে বাংলাদেশকে আমরা কিভাবে বিনির্মাণ করব, আমরা আগামীতে কিভাবে মানুষের মুখে হাসি ফুটাবো, এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অঙ্গীকার। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে আমি শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যেন যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে চান, এর জন্য আমরা সকলেই যদি তার পাশে দাঁড়াই, তাকে যদি সাহায্য সহযোগিতা করি, তাহলে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশে কোনো অন্যায় অবিচার থাকবে না। তিনি যে কথাটি বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেটাকে ভিত্তি করে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। সেই আদর্শকে ধারণ করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবো। আমরা পরিশ্রম করব, পরিশ্রমের মাধ্যমে আমরা সমস্ত কিছু করব। আজকে যেমন একত্রিত হয়েছি বিনোদনের জন্য, আমরা ভবিষ্যতেও বিনোদনের জন্য অবশ্যই একত্রিত হব। কিন্তু আমাদের প্রত্যেকেরই কাজ করে, কর্ম করে আমাদের অবশ্যই এই বাংলাদেশকে, অগ্রযাত্রাকে আমাদের অব্যাহত রাখতে হবে।